Assalamu alaikum. Good evening, ladies and gentlemen. Welcome to this live. Thank you so much for waiting. যারা ওয়েট করতেছেন তাদের জন্য আমি আমার এই লাইভের শুরুতেই আম, কিছু কথা বলি আজকে কিছু ব্যাকগ্রাউন্ড বলি আমি আপনাদেরকে প্রথমেই যারা আমার ভিডিওগুলা দেখেন বা সাপোর্ট করেন ধন্যবাদ আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই এট দ্য সেম টাইম আর অনেকেই দেখেন আমার ভিডিও বাট fail to understand the inner meaning or the overall meaning of the message that I wanted to put out through this video. অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আমি যে মেসেজগুলো দিতে চাই অনেক ক্ষেত্রে আপনারা অনেকেই এটা বুঝতে ব্যর্থ হন এজন্য আমি আপনাদেরকে দোষী বা জ্ঞানের অভাব এটা বলছি না এটা এই দোষটা আমি নেই আমার উপরে কেন নেই কেন অনেক ভিডিওর অনেক বিষয় আছে যেগুলা আমি অস্পষ্ট রাখি বিভিন্ন কারণে এটা অনেকেই বুঝেন আবার অনেকেই মনে করেন এটা আসলে সত্য না কিন্তু আপনি যদি গভীরভাবে ভিডিওগুলা দেখেন হিসাব মিলান এবং পারেন তাহলে আপনি বুঝবেন প্রতিটা ভিডিওতে পার্টিকুলারলি ইরান ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধের বিষয়ে অনেকে দেখলাম আমাকে নিয়ে বলছেন আমি সমর্থন করি না ইরানকে করি না এই সেই আমি আবার বলি এই বিষয়ে আমি সুস্পষ্ট ক্লিয়ার কাট বক্তব্য দেইনি কখনো দ্যাট ইজ রিজন বাট যারা বুঝেন এখান থেকে ছোট্ট করে শুধু একটা জিনিস বলি ধরেন ইরানের পতন হলে ভারত চেয়েছে ইরানের পতন ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস হোয়াট ডাজ ইট মিন আমি বারবার প্রতিদিন ভিডিওতে বলি সবকিছু আপনি বুঝতে পারবেন আমি কি বলতে চাই আর এটা যদি না বুঝেন তাহলে আপনাকে মনে হবে যে না উনি তো কার দালালি করতেছে না হয় এজন্য আমি এভাবেই রাখবো তবে যারা বুঝেন অসংখ্য ধন্যবাদ আপনারা আসলেই ডিপ কনভারসেশনের অস্পষ্ট কনভারসেশনও বুঝতে আপনারা পারেন ধন্যবাদ আপনাদেরকে বাট যারা বুঝতে আপনারা পারেন নাই আমি আপনাদেরকে দোষী না কাজ আই টেক দ্য রেসপন্সিবিলিটি অফ দিস আই থিঙ্ক ইট ইস মাই ফল্ট ইট ইস নট ফল্ট মাই ফল্ট ইট ইস ইন্টেনশনাল ওয়ে আই ডু দিস খালি একটা জিনিস বুঝবেন যখন আমি বলি যে ভারতের মানে মানে ইরানের পতন হলে ভারত মানে বাংলাদেশে তারা চায় এই এরিয়া দখল করতে ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট ডাজ ইট মিন এখানে কি আছে অর্থ দ্যাটস ইট সো ইরান মানে ডেফিনেটলি ইরান জয়ী হয়েছে এখানে বিকজ তারা এখানে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের বাংলাদেশের মানুষ আমরা সবকিছু কিন্তু ইমোশনাল দিয়ে ইমোশনস দিয়ে বা ভেরি ইমোশন দিয়ে সবকিছু বিবেচনা করি এই পৃথিবী ইমোশনের উপরে নির্ভর করে না মাথায় রাখবেন এগুলা আপনার ইমোশন কোথায় আছে কিভাবে কাজ করতেছে ইট ডাজন্ট ডিপেন্ড অন ইট রিয়েলিস্টিক পার্সপেক্টিভ ইজ ভেরি ইম্পর্টেন্ট সো অনেকেই মনে করতে পারেন একটু আগে আমি একজন ভাই আমেরিকাতে তাকে দেখলাম সে ধরেন আপনি পোস্ট দিয়েছে মানে সে আমার সমালোচনা করে নাই বাট বলতেছে যে মানে যে নরেন্দ্র মোদীকে যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তার নাম হচ্ছে এখানে থাকে তার নাম এই যে আম, আপনার মানে তার নামটা বলে গেলাম সো তাকে চিনেন আপনার কিছুদিন আগে সে একটা কারণে ভাইরাল হয়েছিল সো ধরেন তার মতো ব্যক্তি এখানে যুক্তরাষ্ট্রে থাকে কিন্তু সে হি ফেল টু আন্ডারস্ট্যান্ড দ্য রিয়েল মিনিং অফ দিস ভিডিও নট দিস ওয়ান ফর এক্সাম্পল ইয়েস্টারডে আমি একটা ভিডিও দিয়েছি সেটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প নরেন্দ্র মোদীকে কি বলেছেন সে বলতেছে নরেন্দ্র মোদীকে তো কিছু বলেন নাই এখানে একটা জিনিস বুঝতে হবে এবং আমি এটা উল্লেখ করেছি যে এটা স্যাট্রিক্যাল মানে এক ধরনের স্যাটায়ার তো বুঝেন আপনারা পলিটিক্যাল স্যাটায়ার রাইট লাইক ব্যঙ্গাত্ম করে একটা বিষয় নিয়ে ব্যঙ্গাত্ম করে উপস্থাপন করা আমরা বলি আমরা পয়েন্ট খুঁজি আমরা আমাদের উদ্দেশ্য আমাদের টার্গেট আছে আমাদের টার্গেট কারা যারা বাংলাদেশ বিরোধী তারা তো আমরা বিভিন্নভাবে এদেরকে সুযোগ পেলেই আমরা এটা উপস্থাপন করে থাকি মনে রাখবেন প্রেসিডেন্ট ট্রাম্প হিজ এ কিলার মানে বলতে বুঝিয়েছিলেন উনি যে উনি কিলার মানে সবকিছু কিন্তু আমরা এটাকে সেট্রিক্যাল ওয়েতে আমরা এটাকে মানে আপনার মানে উপস্থাপন করেছি বাট হি ফেল টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দিস ভিডিও ডেসপাইট অফ হ্যাভিং লিটল বিট নলেজ অ্যাবাউট পলিটিক্স বাট ইটস লুক লাইক সো এটা অন্য লেভেলের আপনাকে বুঝতে হলে কষ্ট করতে হবে ভাই আই এম সরি টু সে দ্যাট ধরেন আমি আমার বক্তব্য আমি আপনাদেরকে এটা বলেই যাব আমি যা বিশ্বাস করি পৃথিবীর কারো সমালোচনায় একটুও আমি কিন্তু পিছপা হবে না মনে রাখবেন আমি যা বুঝি এবং আমি যা বুঝেছি বিগত 5 বছরে যাই বলেছি সেটা একটা শব্দ যদি মানে ভুল প্রমাণিত হতো আমার আর কোনো দুঃখ ছিল না ওয়ার্ড বাই ওয়ার্ড ফর এক্সাম্পল 17ই মার্চ
পোস্ট দিয়েছিলাম, মনে আছে? হরমুজার যুদ্ধ তার মনে আছে? দেখেন বাংলাদেশের পৃথিবীর একজন মানুষ এই কথাটা বলেছিল 17 মার্চ, যুদ্ধ শুরু হয়েছে 28 ফেব্রুয়ারি। মানে 2 সপ্তাহের ভিতরে আমি আমার কনক্লুশন টানছিলাম, হরমুজ যে নিতে পারবেন, যুদ্ধ সে জিততে পারবেন। হরমুজ কেউ নিতে পারে নাই, ইরান রেখে দিয়েছে, যুদ্ধে তারা জিতেছে। আর না হলে হরমুজ না থাকলে ইরান আফগানিস্তানের চেয়ে খারাপ অবস্থায় পড়তো। পড়তো না? অফকোর্স পড়তো। অফকোর্স এই যুদ্ধ বছর পর বছর চলতো, কয়েকদিন পরে পরেই ইসরায়েল গভর্নমেন্ট তার কোনোদিন চায়নি যুদ্ধ শেষ করতে। এখন আপনারা দেখছেন বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ইভেন তোর ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স একটু আগে হি জাস্ট কমপ্লিটলি লাস্ট আউট এট ইসরায়েলি অফিসিয়ালস, রাইট? মানে তারা যেভাবে বক্তব্য দিচ্ছেন, এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে তারা নজিরবিহীন ঘটনা, পৃথিবী কোথাও এমন দৃশ্য কখনো দেখে নাই। অর্থাৎ এমনভাবে ভেঙে পড়েছে সম্পর্কটা। শুধু এটা নয়, ভ্যান গাভির দ্য সিকিউরিটি, আপনার নিরাপত্তা বিষয়ক মন্ত্রী যে ইসরায়েলি, উনাকে ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আমেরিকার ভিসা উনি আনতে, তারা বলছে আমরা ভিসা দিব না ফিঙ্গারপ্রিন্ট ছাড়া। দ্যাটস দ্য সিচুয়েশন। The relationship completely broken down. It's a harsh relationship right now. Have you ever thought about that you would see in this world? No, because Israel and United States of America, they're my close friend. Fardin, shut the door. Come back in 5 minutes, Baba. You're a good boy. You're my daddy. So, have you ever thought about that? You never thought about that. But we are seeing that new world order in place right now. আফটার ইরান যুদ্ধ, এই যুদ্ধের যে আপনার চুক্তি হয়েছে, শান্তি চুক্তি, শান্তি চুক্তির পরেই নতুন ওয়ার্ল্ড ওয়ার, নিউ ওয়ার্ল্ড সরি অর্ডার এই মুহূর্তে পৃথিবীতে আছে। মাথা রাখবেন, এটার অর্থ কি বোঝার চেষ্টা করবেন। বারবার বলছি, গভীরে যাবেন। আমার কথাগুলা বাসা বাসা দেখে কোনোদিন মন্তব্য করতে যাবেন না। যদি কনফার্ম না হতে পারেন, জাস্ট লিভ ইট, ইগনোর ইট। মনে রাখবেন, আমি প্রত্যেকটা শব্দ বলি আপনাদেরকে বাংলাদেশের জন্য, প্রত্যেকটা শব্দ বলি বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, এবং বিশ্বের মানবতাবাদী মানুষ, মজলুম নিরীহ মানুষের পক্ষে যায়। এবং আমি ভেরি ইন্টেলেকচুয়াল হতে চাই প্রতিটা, কারণ আমি জানি ইন্টেলেকচুয়াল না হলে এই পৃথিবীতে আপনি টিকতে পারবেন না, কেউ টিকতে পারবেন না। ইন্টেলেকচুয়াল না হলে আপনি টিকতে পারবেন না পৃথিবীতে, নিশ্চিত করে আমি বলতে পারি আপনাদেরকে। নাও, সো এটা গেল একটা। তো এখন আসুন, আমি আজকে আরো একটা জিনিস বলতে চাই। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি, খুবই দুঃখজনক, এবং আমি ওয়ার্ন করেছিলাম। আই ওয়াজ ওয়ার্নিং অলমোস্ট এভরি সিঙ্গেল ইন্ডিভিজুয়াল। আপনারা জানেন তো যে ইসরায়েল, আমি বারবার বাংলাদেশি যারা বলি, আমাদের সবচেয়ে বড় মানে গ্রামের স্বামী স্ত্রীর সাথে ঝগড়া হয়, সেখানে খোঁজ করবেন ভারতের হাত আছে কিনা। মনে রাখবেন, এটা আমি সবসময় বলি আপনাদেরকে, সেখানেও গিয়ে খোঁজ করবেন এখানে ভারতের হাত আছে কিনা। হাস্যকর মনে হতে পারে আপনার কাছে, তাই তো আমি জানি এটা, কিন্তু মনে রাখবেন এটা হাস্যকর না। বাংলাদেশের এই যে একজন বাইরের ভিডিও মানে ভাইরাল হয়েছে, এটা আমাদেরটা হয়েছে। উনি বলছেন যত ক্ষতি বাংলাদেশে হয়েছে কোন না কোন ভারতের হাত আছে। অ্যাবসলিউটলি রাইট, এটা আমরা বলে যাচ্ছি। এবং ইফ ইউ ডু নট বিলিভ ইন দিস, ইউ ক্যান রান দ্য গভর্নমেন্ট। আপনি বাংলাদেশকে নিয়ে এগিয়ে যেতে পারবেন না, এটা মাথায় রাখবেন। এটা প্রথম দিন বলেছি যখন এই সরকার মানে মানে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার হচ্ছিল, সেই সরকারের সময় দেখেন আমি কি বলেছি। আপনি একটা জিনিস কল্পনা করেন, আমি প্রমাণ করে দিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা আওয়ামী লীগের যারা আছেন ভারত জড়িত, এটা আমি প্রমাণ করে দিব। এবং আমার অ্যাসেসমেন্ট, নেভার ওয়েন্ট রং, দিস টাইম ইট উডন্ট গো রং টু। আই ক্যান প্রুভ ইট। শেখ মুজিবুর রহমান সাহেব হত্যাকাণ্ডে কেন ভারত জড়িত আমি মনে করি, এটা আপনার কাছে হাস্যকর মনে হতে পারে। আরে পাগল, আই আন্ডারস্ট্যান্ড, আই ডু আন্ডারস্ট্যান্ড দ্যাট। আপনি এটা বলবেন, কারণ ওই লেভেলে না গেলে পাগল মনে হবে আপনাদের সবার কাছে, সবাইকে। এজন্য আমি বলি, শুনেন, মনে নাই যে বলতাম শেখ হাসিনা নির্বাচনের পরের দিনে লাইভ গিয়ে দেখেন, পরের দিন যখন আওয়ামী লীগ আবার ক্ষমতায় গেল, নিরঙ্কুশ মানে আপনার সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এই গত নির্বাচন 7ই জানুয়ারি 2024 নির্বাচনে গেল, আমি বলেছিলাম 2 দিনের পরের দিন, পরের দিনে প্রতিটা ভিডিও অন রেকর্ড, ইউটিউব ফেসবুকে বলতাম চলে গেছে, ইউটিউবে আছে, শেখ হাসিনা মানে শি হ্যাজ টু গো অ্যান্ড শি উইল বি গন। নির্বাচনের পরে যখন সবাই ক্ষুব্ধ আমার উপরে, আমি অ্যাডভান্স কথা বলি, ধরেন উনি বললেন যে ও না না না, আপনি বলছিলেন মনে নাই ডক্টর ফয়জুল হক ভাই জালুকাঠির, উনি আমার সাথে কথাই বলে নাই। আরে আপনি বলেন আমেরিকা এই করবে সেই করবে, মানে নির্বাচন হতে দেবে না, এই মানে আপনার একটা ভূমিকা নেবে তারা, কিন্তু আবার তো শেখ হাসিনা নির্বাচন করে চলে গেল, তাহলে কি হইলো ভাই এগুলা ভাই এগুলা। আমি বললাম আমি জুন পর্যন্ত অপেক্ষা করবো। গো এন্ড আস্ক হিম, আস্ক ফর ডক্টর ফয়জুল হক ভাই, ওই যে জালুকাঠির মানে পিরিজপুরের আমাদের ওই যে জামাত থেকে যে নির্বাচন করেছিলেন। Ferdinand, I'm doing the live stream. Can you shut the door and just ignore Daddy? So, আপনার এই প্লিজ চেক হোয়াটসঅ্যাপ। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপ মানে চেক করতেছি। শুনেন, আমি জুমাতে গেছিলাম, আমার ওই ফোন রেখে আসছি গাড়িতে। এখন আমি আবার বাইরে যেতে গেলে আমার হবে না, আমি আবার আরেকটা কাজে যেতে হবে। আচ্ছা শুনেন, আমি বলি রাকিন, তখন উনি আমাকে বলছিলেন, আমি বলছিলাম আমি জুন পর্যন্ত অপেক্ষা করব। দেয়ার ইজ এ টেক্সট, আমি এটা পোস্ট করব, এখনো আছে টেক্সটগুলা। আমি জুন পর্যন্ত অপেক্ষা করব। ভিডিওতে বলেছিলাম জুলাইতে তার পতন হয়েছে, হয় নাই?
আচ্ছা, মনে নাই আমি বলছিলাম পোস্ট দিয়ে 17 মার্চ হরমুজ যার যুদ্ধ তার কাছে, হরমুজ নিতে পারেন নাই যুদ্ধে, ইরানকে সরাতে পারেন নাই। এই যুদ্ধে আপনি যুক্তরাষ্ট্রকে মিলিটারিলি ইরান পরাজিত করে, না, দে ডিডন্ট ডু দ্যাট, দে ক্যান নট ডু দ্যাট, ইটস আ সুপার পাওয়ারফুল কান্ট্রি, দে ক্যান নট ডু দ্যাট। বাট দ্য হরমুজের কারণে প্রেসিডেন্ট ট্রাম্প বা ট্রাম্পের পলিটিক্যাল ক্যারিয়ারের অক্সিজেন, মানে যেটা দেয় রক্তনালী, এক এক করে বন্ধ হয়ে যাচ্ছিল। কারণ পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, ইরানের মতো এমন সুবিধাজনক অবস্থানে হরমুজের কারণে একটা দেশও ছিল না কখনো। রাশিয়ার যুদ্ধ চলছে বছরের পর বছর, রাশিয়া ইউক্রেনের, হোয়াট হ্যাপেন? নাথিং, দ্যার ইজ নো ইম্প্যাক্ট। দু একদিন প্রথম ইম্প্যাক্ট ছিল শেয়ার মার্কেটে এবং মানে তেলের বাজারে, পরের দিনই ঠান্ডা হয়ে গেছে। আফগানিস্তানের যুদ্ধ তো কেউ জানেও না কেন হচ্ছে, কেন হইলো না, কি হচ্ছে, কারণ নো ইম্প্যাক্ট, বিকজ তাদের কোনো ধরনের বিষয় পৃথিবীর অর্থনীতিকে মানে আঘাত করার মতো বা ইম্প্যাক্ট করার মতো কোনো কিছুই ছিল না। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। আপনি কল্পনা করেন, দেখেন, মানে, এবং এটা ধরুন রাশিয়ার মতো দেশ, দ্বিতীয় তেল সমৃদ্ধ দেশ পৃথিবীর, রাশিয়ার যুদ্ধে থাকার পরও কোনো কিছু হয় না তেলের মার্কেটে। ওয়াই? বিকজ রাশিয়ার তেল দ্বারা এই পৃথিবীটা চলে না, এবং রাশিয়ার তেল একটা দেশের জন্য বা মানুষ কিনে একটা দেশ থেকে, কিন্তু হরমুজটা সারা পৃথিবীর অর্থনীতির কোনো না কোনো ভাবে সম্পর্কযুক্ত, যে কারণে কোনোভাবে কপোকাত করা যায় নাই। আপনারা অনেকে আইসা বলেন বাংলাদেশ এই হবে, বাংলাদেশও তো ইরানের সাথে তো পারে নাই। এগুলা আপনাদেরকে পড়াশোনা করতে হবে, আবার অনেকগুলা পড়াশোনা, পৃথিবীটা কিভাবে চলে এটাকে জানতে হবে, না হলে এটা বোঝা খুবই কঠিন ব্যাপার। ধরেন, এখন আসি, আমি আবার বলছি, আমার বক্তব্যগুলো আপনাদের ভালো না লাগতে পারে, বাট আমি যা বিশ্বাস করি এবং আমার অ্যাসেসমেন্ট, বিশ্বাস করেন, বিন্দু মাত্র কোনো ভুল নাই। এটা আগুনের মতো, এটা আমরা এইভাবে প্রচার প্রসারণা পাচ্ছি না মানে বাংলাদেশের মেইন স্ট্রিম থেকে, বাট আমি যা বলেছি এটাই সোশ্যাল মিডিয়া একমাত্র ব্যক্তি, এই প্রেডিকশন গুলো আমি বিগত 3 বছর 4 বছর ধরে করে যাচ্ছি, যে কারণে আমাকে সোশ্যাল মিডিয়ার পীর বলা হয়, আপনি জানেন। এই কারণে যে আমি যা বলি এগুলা ঘটবেই কোনো না কোনো ভাবে। দেখেন, আমি আপনাকে বলি, এই যে বললাম যে যুদ্ধের ফলাফল দিয়ে দিয়েছিলাম, হরমুজ নিতে পারবেন, যুদ্ধে জিততে পারবেন, হরমুজ নিতে পারবেন না, যুদ্ধে জিততে পারবেন না। Who did that except me? No one. I did it, and there is a proof. There is a proof, right? Acha. So the proof is that I proved it, right? এখন সেকেন্ড থিং আমি আপনাকে বলি, আজকে একটা জিনিস বলি আমি, আপনারা জানেন তো যে বাংলাদেশ যখন প্যালেস্তাইন ইসরায়েলের, আচ্ছা, শুরু করি, প্রথমেই বলি যে বাংলাদেশের, if you want to sneeze, before you sneezing, you have to understand that এই স্নিজিং এর কারণে ভারত কোনোভাবে বাংলাদেশে ক্ষতিগ্রস্ত করতে পারবে কিনা। না, এই কথাটা হাস্যকর মনে হতে পারে, মানে কি বলে, ইয়েস, বিকজ বিশ্বাস করেন 1971 না 71 আগ পর্যন্ত যতটা ক্ষতি বাংলাদেশের হচ্ছে, কোনো না কোনো ভাবে এরা জড়িত আমাদের সাথে। শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে সরাসরি ভারত জড়িত। আই উইল প্রুভ ইট। হ্যাভ ইউ এভার হার্ড অ্যাবাউট দ্যাট? নেভার। বাট আই এম টেলিং ইউ টুডে, আমার অ্যাসেসমেন্ট হলো, কেন আমি মনে করি আমি একটা সেপারেট ভিডিও দিতে চাই এর উপরে, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমি জানি বিশ্বকাপের খেলা চলছে, আই এম এ গ্রেট ফ্যান অফ সাকার অফ ফুটবল টু, বাট ইউ নো what I mean, ladies and gentlemen, let me talk about that. আমি প্রমাণ করে দেব কিভাবে ভারত জড়িত এখানে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডে তো তারা যদি জড়িত না হয়, তাহলে আপনি বিশ্বাস না করতে পারেন, আপনি পাগল। কিসের মঞ্জু আর টঞ্জু? মঞ্জু কারা নিয়োগ করেছে? এই যে বিএনপি ফেল করেছিল এগুলা বুঝতে, টোটালি ফেইলড। এটা অ্যাড্রেস করতে তারা মানে তারা করতে পারেন নাই। এটা ইন্টেলেকচুয়ালিটির সিরিয়াস ঘাটতি ছিল তাদের মধ্যে, নেতৃত্বের ভিতরে। এটা একটা বিশাল বড় প্রবলেম। কেন আমরা এত এখন হত দরিদ্র? ভারতকে আমরা ট্যাকল করতে পারি না, বিকজ আমরা ইন্টেলেকচুয়ালিটির অভাব আছে আমাদের। এর ভিতরে হচ্ছে জামাতের, মানে জামাত, আমি যে জামাতের বিষয়ে বলি, আপনি কি মনে করেন আমি জামাত দূষিত, মানে তারা দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, তারা দেশ বিরোধী? দ্যাটস নট দ্য কেস। দ্য কেস ইজ বিকজ অফ দেয়ার প্রেজেন্স সামথিং, এটাকে ইউজ করা হয়। আমি বারবার বলি না, আজকে যদি জামাতের নাম চেঞ্জ করা হয়, চরমুনাই, আব্বাসি হুজুর, তাহেরি, আলাউদ্দিন জিহাদি, তারপরে আপনার, এরা ভিক্ষা করে বাদ পাবে না। ওয়াই? বিকজ দিস ইজ দেয়ার বিজনেস। জামাতের নাম টাকাটা তাদের বিজনেস। চেতনাবাজরা বাদ দিলাম আমি। আপনি এই যে ভারত এখন পর্যন্ত চড়িগুড়ায় স্বাধীনতার পক্ষে বিপক্ষের শক্তি, এটার এই ইস্যুটা এখন পর্যন্ত থাকলো কিভাবে? জামাতের নামের কারণে। তাদের এটা বোঝা উচিত ছিল না যে এটা কিয়ামত পর্যন্ত এই ফিতনা মানে এখানে জারি থাকবে, এটা কোনোদিন চেঞ্জ হবে না? তারা তাদের নামটাকে তারা গুরুত্ব দিয়েছেন দেশের স্বার্থের আগে। আমি বলছি না তারা দুর্নীতিগ্রস্ত। বাংলাদেশে যদি কোনো দল মানুষের পয়সা হাত না দিয়ে থাকে, তার নাম হচ্ছে জামায়াত ইসলামী। এটা প্রমাণিত, একদম শেখ হাসিনার মতো ভারতীয় দাসও এটা বলতে পারে নাই যে এরা দুর্নীতি করেছে। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে, এই দুইটা গোষ্ঠীকে নিয়ে কোনোদিন এরা বলতে পারে নাই যে এই মানুষগুলো দুর্নীতিবাজ ছিল, এটা কেউ বলতে পারে নাই। আচ্ছা, গেল একটা। আমি এই জন্য এই কথাগুলো বলি, আমাদেরকে রিফর্ম করে এগোতে হবে না। বাংলাদেশ নিয়ে আপনি এগোতে, বাংলাদেশ রাইট নাও মনে রাখবেন, ভারতের কারণে বাংলাদেশ আগ্নেয়গিরির ভিতরে আছে। যে কোন সময় অগ্নুপাত করতে পারে বাংলাদেশকে নিয়ে। এভাবে আগ্নেয়গিরির উপরে বাংলাদেশ দাঁড়িয়ে, বিকজ অফ দ্য ইন্ডিয়ান প্রেজেন্স। Absolutely. If you do not believe it, you don't know anything else. Let me tell you one thing. আমি
যখন প্যালেস্টাইনের সমাবেশ করলেন, ডক্টর মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া থেকে আইসা, মানে উনি মালয়েশিয়া উনি করতে পারেন নাই ভদ্রলোক, আর ডক্টর সারোয়ার একটা আছে। আমি বলছিলাম ভাই আপনারা এই কাজগুলো করেন না, কেন করবেন না আমি আপনাদেরকে বলি। আমি জিউস কমিউনিটির ইন্টারভিউ নিয়েছি। I am the only person on social media. I interviewed the US Senator. I interviewed US Congressman. I interviewed European Member of Parliament. I interviewed Toby Corbyn ব্যক্তি যাকে কেউ কাউকেই ইন্টারভিউ দিতে চায় না। আমি তার ইন্টারভিউ গুলো নিয়েছি। এই 4 জন গুরুত্বপূর্ণ, আরো বাকিগুলো বাদ দিলাম, এদের কে নিয়েছে আমার মতো বলেন? আমাদেরকে ক্রেডিট দিতে গেলে সমস্যা, মাসুম সিলেটের, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, ডোন্ট অ্যাবাউট দ্যাট, বাট যোগ্য মানুষকে কখনো ফেলতে পারবেন না, যত ষড়যন্ত্র করেন না কেন। এরা তাদের যোগ্যতা দিয়ে উপরে উঠবেই, মাথায় রাখবেন, as long as you are honest and you are committed and you believe what you do। আমি আপনাকে বলি, আমি বলছিলাম আপনারা আমাদের ভারত তিন দিকে কোনো কাজ করা যাবে না, মার্কিন স্বার্থ বিরোধী কোনো কাজই করা যাবে না বাংলাদেশের, বিকজ পৃথিবীতে সারাদিন কথা বলতে পারবেন মার্কিন যুক্তরাষ্ট্রে, এটা তারা জানে। কিন্তু কোন দেশের ভিসার অফার করলে তো আপনাকে মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি আসবেন প্রথমে, কেন আসবেন বলেন? এটা উত্তরটা আপনি খুঁজে নেবেন। Why don't you go to Russia? Why don't you go to North Korea? Why don't you go to Iran? Why don't you go? Because you know that the better lives are there, not over there. That's what it is. হ্যাঁ, দোষ আছে, অফকোর্স দোষ আছে, আমেরিকান পিপলের দোষ নাই। এই যুদ্ধে, এই যুদ্ধে এতটা হিউমিলিয়েশন আমেরিকার জন্য, শুধুমাত্র আমেরিকান মানুষের জন্য। মনে করবেন না মানে আপনার জন্য আপনি এটা বলেছেন, ইরানের পক্ষে বলেছেন, নো, শুধুমাত্র আমেরিকান জনগণ কি করেছে এই কয়েকদিনে। আমেরিকান জনগণ যদি প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থন দিত, ট্রাস্ট মি, ইরানে ধূলিসাৎ করে দিত তারা, বিকজ তারা পারে নাই। এবং এমন একটা সুদ প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধে যাওয়ার পরে, এ সুদকে ডিঙ্গিয়ে সামনে এগিয়ে যাওয়ার রাস্তাই নাই ওনার। এর ভিতরে হলো তেলের দাম। কেন তেলের দাম? এখন আমেরিকান পিপল ডাইরেক্টলি ইম্প্যাক্টেড, দ্যাট ইজ আ প্রবলেম বিকজ অফ হরমুজ। গেল এটা হিসাব থেকে আপনাকে বুঝতে হবে। আমি বলছিলাম যে ভাই এমন কোনো কাজ করা যাবে না যে কাজে ভারত সুবিধা নেয় বাংলাদেশের উপরে। ওয়াই? বিকজ দে আর অ্যাগ্রেসিভ। ইন্ডিয়া, they didn't want a trade with Bangladesh. No, this is not their aim. Their aim is to control Bangladesh, cage Bangladesh, take the ownership of Bangladesh. That is what it is. এটা 1971 তারা করেছে, যখন 14 ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা করলো। কেন করলো? শেখ মুজিবুর রহমান সাহেব বঙ্গবন্ধু উনিই ছিলেন, উনি তাদের লোক ছিলেন না? তারপরে তারা কেন হত্যা করলো তাকে? দেখেন, মানে এই লোকগুলাকে হত্যা করলো। তাহলে তো শেখ মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে গেলে, এতই যদি তারা ভালোবাসতো তাকে, তারা এটা চাওয়ার কথা যে ভালো মানুষ থাকুক বেঁচে, দেশকে উন্নত করবে। শেখ মুজিবুর রহমান আমাদের নেতা, করলো না কেন? বরং এই রাত্রে যাওয়ার সময় যখন সবাই দৌড়ের উপরে ছিল, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, সেদিনও আমাদের মানুষদেরকে এরা রক্ষা দেয় না। এরা কত বড় জানোয়ারের বাচ্চা এরা। সেদিনও আমাদের ভালো ভালো মানুষ, ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী যারা প্রকৃত দেশপ্রেমিক, তাদেরকে ছেড়ে যায় নাই, গণহারে হত্যা করে গেছে। এবং শেখ মুজিবুর রহমান সাহেব উনাকে তারা নিজেরা হত্যা করেছে। এটা আওয়ামী লীগের এরা আছেন কিনা জানি না, কোনো ভালো মানুষের, খুব কম ভালো মানুষ এখন আওয়ামী লীগ করে, সরি টু সে দ্যাট, রাইট? আছেন কিনা? আওয়ামী লীগকে কেন শেখ মুজিব সাহেবকে হত্যা করলো এটা আমি ডিটেইলসে বলবো। তো একটা জিনিস বলে রাখি, বাংলাদেশকে কবজা করতে গেলে সুপার পাওয়ার কোনো ব্যক্তি তাদের সামনে থাকলে তারা এটা পারবে না। এবং শেখ মুজিবুর রহমানের অস্তিত্ব ঠিক থাকলে বাংলাদেশকে দখল করতে পারবে না, সম্পর্ক রাখতে পারে। কেননা উনি প্রথমেই 1971 পরে বলছিল কি, মানে ভারতীয় সৈন্য নিয়ে যেতে হবে। it was a state of shock for India. হাই কি বলে উনি, মানে ইন্দিরা গান্ধী তখন, সরি এই যে ইন্দিরা গান্ধী, সরি উনি কে ছিলেন মানে ভুলে গেলাম, যে এটা কি বলে, এটা তারা মনে করছে সৈন্য থাকবে বাংলাদেশে, তারা আস্তে আস্তে দখল করবে। উনি বলছেন না, আপনাদের সৈন্য নিয়ে যেতে হবে, নিয়ে যেতে হচ্ছে। তখন কি এই থেকে শুরু হয়েছিল। এবং আমি মনে প্রায় বিশ্বাস করি বাংলাদেশকে কন্ট্রোল করতে গেলে শেখ মুজিবুর রহমান সাহেবের মতো ব্যক্তি প্রথম বাধা ছিল, যে উনাকে উনার অস্তিত্ব থাকা অবস্থায় কোনো কিছু করা যাবে না, একে যে কোন ভাবে হইলো সিস্টেমে তাকে শেষ করে দিচ্ছে। বাবা, you stay right there, Diddy coming in about 5 minutes, go. না ফারদিন এখন তো ভালো ঝামেলা সৃষ্টি করতেছে, তুমি যাও, go. Right then. Okay, what percent? 99. Okay, and A plus, definitely an outstanding performance by Fardin. And there is a tick chinno, and this is a restaurant. Excellent, Baba. Go and close the door and come back in about 10 minutes. Go over there. আচ্ছা, এনিওয়ে আমি আপনাদেরকে, আই এম সরি টু ক্লোজ দ্য ডোর ফারদিন, সরি টু সে দ্যাট ফারদিনের কর্মকাণ্ডটা আপনারা দেখেন। সে নিজে লিখে
এখানে আইসা আমার তানে আমার মাধ্যমে এ প্লাস আউটস্ট্যান্ডিং পারফরমেন্স সেই নিজেই সার্টিফাই করে যাচ্ছে জোর করে, আমি তার দেখিও নাই তার লেখা বা তার কি লিখছে সে এখন। ঠিক আছে, আমার এখন উপস্থিত সময় আমার এখন আক্রমণ থেকে বাস্তবের জন্য আমি দিয়ে দিলাম মার্কস, যাও চলে যাও। সো বাই দ্য ওয়ে, আপনি দেখেন তাকে হত্যা করেছে, আমি এটা ডিটেলসে বলবো। এখন দেখেন কি করেছে তারা। আমি বারবার বলি, মার্কিন যুক্তরাষ্ট্রের ইনফ্লুয়েন্সাররা, মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকান কোন ধরনের সাহায্য ছাড়া বাংলাদেশের পশম ঠিক করার ক্ষমতা, নাড়ানোর ক্ষমতা ভারতের নাই। পৃথিবীতে সবচেয়ে ইনফ্লুয়েন্সের রাষ্ট্র মনে করা ইনফ্লুয়েন্স মানে বিহীন রাষ্ট্র হচ্ছে আপনার ভারত। তাদের কোনো ইনফ্লুয়েন্স নাই, কিন্তু তারা মনে করে তারা খুবই পাওয়ারফুল। কিভাবে? আমেরিকান, এতদিন আমেরিকান ইনফ্লুয়েন্স দিয়ে বাংলাদেশ ইনফ্লুয়েন্স করেছিল। এজন্য মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ আছে, যেহেতু তারা আমাদের বাজার। মনে রাখতে হবে, দেশকে নিয়ে এগিয়ে যেতে হলে তাহারির বক্তব্যে দেশ চলবে না, আব্বাসির বক্তব্যে দেশ চলবে না। দেশে জাতিকে এগিয়ে নিতে গেলে, 18 কোটি মানুষকে নিতে গেলে, ইউ গট ইন্টেলেকচুয়াল এন্ড পলিটিক্যাল। লেট মি টেল ইউ ওয়ান থিং, ডিপ্লোম্যাটিক। আমেরিকা ইজ আওয়ার মার্কেট, রাইট? সেকেন্ড, এই মুহূর্তে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স যায় আমেরিকা থেকে। বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময় একটানা এক নম্বরে ছিল বাংলাদেশ, মানে আমেরিকানরা, মানে টাকা পাঠানোর ক্ষেত্রে। আমরা আমরা কত বিলিয়ন ডলার্সের পণ্য রপ্তানি করি আমেরিকাতে, আপনি দেখেন। কত বিলিয়ন ডলার রপ্তানি করি চায়নাতে ভাই, কত বিলিয়ন ডলার রপ্তানি করি আমরা আমরা আপনার কিসে রাশিয়াতে, কত বিলিয়ন ডলার রপ্তানি করি আমরা ইরানে, কত বিলিয়ন ডলার রপ্তানি করি আমরা ভারতের মার্কেটকে, কত বিলিয়ন রপ্তানি করি আমরা ভারতে। বাংলাদেশ কার মার্কেট? ভারতের মার্কেট। বাংলাদেশ চীনের মার্কেট। আর আমাদের মার্কেটকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন। আপনার ব্রেড এন্ড বাটার, এদেরকে লাথি মারবেন আপনি? লাথি মারবেন? মানে এদেরকে লাথি মারবেন আপনি? টিকতে পারবেন? পৃথিবীতে টিকছে কেউ এভাবে? ইট ডাজন্ট, বাট ডাজন্ট মিন মজলুম এর পক্ষে আপনি দাঁড়াবেন না, দাঁড়াবেন। তবে আবার বলছি, ভারত যে জায়গা থেকে সুবিধা নেয় হাত দেওয়া যাবে না। প্যালেস্টাইন, ইসরায়েল এবং ইরানের যে ইস্যু, বাংলাদেশের আমরা কি কোনো কিছু করতে পারবো? আমরা পশম ঠিক করার ক্ষমতা আমাদের নেই। Daddy, say nicely. I said nicely, Baba. Thank you so much. Do not say. Thank you, Baba. You are a great boy. So here's the stuff. সো আমি আপনাকে বলি, এখানে মনোযোগ, সরি সরি গাইস, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। ফাডিন এটা করবেই। আজকে কি করেছে দেখেন, আজকে তো জুনে 3, আমাদের সবকিছু বন্ধ। 9:30টার সময় এসে আমার দূর করে পানি খাওয়াইছে, মানে পানি খাওয়ালে এর আগে ঘুম চলে যায়। যাক, এনিওয়ে। সো এখন আমি আপনাকে বলি, আমি বলছিলাম যে ভারতের, আপনি দেখেন, যখন প্যালেস্টাইন ইসরায়েলের, আমরা একটা পশম কোনো কিছু করার ক্ষমতা নেই, কিন্তু আমরা যদি বেশি কিছু করতে যাই এখানে, আমাদেরকে ইউজ করবে ভারত আমাদের বিরুদ্ধে, এটা, এবং এটাই ভারত চায়। আমি বলছিলাম যে প্যালেস্টাইনকে নিয়ে আপনারা সমাবেশ করবেন না বাংলাদেশে। কেন করবেন না? এর মানে কি আপনি প্যালেস্টাইনকে পছন্দ করেন না? না করি। আমি নিজে, আমি জুস কমিউনিটি যারা এদেশে আছেন তাদের ইন্টারভিউ নিয়েছি, আমার পেজে ছিল। আমার পেজে ছিল, পেজটা এখন নাই, যেহেতু আগের পেজগুলোতে, মানে আপনার প্যালেস্টাইনের পক্ষে আমি কয়েকটা সেমিনারে গেছি। আপনি একটা জিনিস আমি আপনাকে বলি, আপনি দেখেন, আমরা বলছি যে আমাদের পজিশনে আমরা কথা বলবো, আপনারা বলবেন না, কারণ আপনাদেরকে ভারত ইউজ করবে। আমি বলছিলাম সমাজটা করবেন না, আপনারা করেছেন তো। আজকে কি হয়েছে জানেন? আজকে ভারতে, এবং দেখেন কি করেছে, এবং রিসেন্টলি সরকার যেটা কি করেছে, সরকার মানে ট্রাভেল টু অল কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল, দে রিইনস্টেট ইন, আই মিন অন আওয়ার পাসপোর্টস। আমি বলছি ইটস কমপ্লিটলি, ইটস এ ক্যাটাস্ট্রফিক ডিসিশন ফর বাংলাদেশ। ওয়াই? এগুলা পাসপোর্টে থাকা উচিত না। আগে ছিল এক সময়, এখন হচ্ছে নতুন নতুন, মানে সবকিছু নতুন ডাইমেনশন। বাংলাদেশের পাসপোর্ট নেই, এমনিতে নানান হয়রানিতে যুক্ত। আচ্ছা, আমি এই যে কথাটা আপনি লিখলেন, সারা পৃথিবীতে আপনি যাবেন, অনেক দেশে তাদের ইনফ্লুয়েন্স, সব জায়গায় তাদের মানুষ, এমনিতে ভিসা পায় না আমরা বাংলাদেশের মানুষ। এর ভিতরে সারা যেখানে যাবে ইউরোপে, সেখানে হেনস্থার শিকার হবে। কারণ কি? এটা দেখার মাত্র আপনাকে তারা অন্য লেভেলে নিবে। ওই যুগান নাই 1975 বা 74 যেটা করেছিলেন, এটা এটা একটা রং ডিসিশন গেল। একটা ব্রিক্সের ব্যাপারে আমি বলছি, ব্রিক্স থেকে আমরা কিছু পাওয়ার নাই। ব্রিক্সের কান্ট্রিগুলোতে আমরা আমরা পণ্য বিক্রি করি, আমরা পণ্য কিনি, আমরা বিক্রি করি না। সো আচ্ছা, গেল একটা। বিশেষ করে এই দুইটা জিনিস এখন দেখেন, আমি বলেছিলাম না, আমি বারবার বলেছি ভাই, সবাইকে বলেছি, ডক্টর মিজানুর রহমান আজারকে উদ্দেশ্য করে বলছিলাম, এই কাজটা করেন না। আপনি আপনি মালয়েশিয়াতে কেন করতে পারেন না? মালয়েশিয়াতে করতে পারেন না, এখানে করেন কেন? কত দরিদ্র দেশ, ভারত 3 দিকে, আগ্নেয়গিরির উপরে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। আপনি কেন এগুলাতে আমাদেরকে টার্গেটে পরিণত করেন এই দেশটাকে? এই দেশটা বিপদগ্রস্ত হবে। আপনারা এটা সমাধান করতে পারবেন না। আপনারা এক নাম নিয়ে পড়ে আছেন 1971 পর থেকে, এটাই সমাধান করতে পারেন না আমাদের জন্য। আপনাদেরকে কি আমরা সমর্থন দেই নাই? সবাই দিয়েছি, কিন্তু আপনারা তো ফেতনা জিয়ে রেখেছেন এখন পর্যন্ত। আপনারা একবার কল্পনা করেন নাই, বুঝেন নাই। আমার অনেক ধারণা পাল্টে গেছে যে
সুদূর প্রসারী ইন্টেলেকচুয়াল ওয়ার্ল্ড অর্ডারের সাথে ম্যাচ করে রাজনীতি এখন পর্যন্ত ওই লেভেলে তাদের কাছে ওনাদের কাছে পৌঁছে নাই, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আমি আপনাদেরকে বলি, এখন দেখেন আজকে ইসরায়েলি অ্যাম্বাসেডর, আমি যা বলেছিলাম তাই, যা বলেছিলাম তাই, ইসরায়েলি অ্যাম্বাসেডর টু ইন্ডিয়া উনি বলছেন বাংলাদেশে হামাসের ফ্যাক্টরি আছে। এই কথাটা আপনি ইগনোর করতে পারবেন। ও আরে কি হয়েছে, ইরান যুদ্ধে গেছে, ইনরমে ফুলিশনেস দেখায়েন না। এটার অর্থ আছে না? এটা অর্থ কি? এটা অর্থ সারা পৃথিবীতে এই মন্তব্যটা যাবে। এখন ভবিষ্যতে পৃথিবীতে অর্থনৈতিক যে বলয় বা সেক্টর আছে এদের সিংহভাগ কিন্তু তারা মালিকানা। তাহলে বাংলাদেশে হামাস আছে, এর মানে কি? আমি এটা বলেছিলাম, এই কথাটাই আমি বারবার বলছিলাম। এই যে আপনারা এই কাজ করলেন, এই যে সাদিক কায়েমের সমালোচনা আমি কেন করলাম? আপনি কি মনে করেন সে ইরানের পক্ষে দাঁড়িয়েছে এই জন্য করেছি? না, বলছি ভিজিবলি এই কাজগুলো করা যাবে না, নিষিদ্ধ, প্রহিবিটেড ফর দ্য বেটারমেন্ট অফ বাংলা অফ আওয়ার কান্ট্রি। সে করেছে, খামিনি সাহেব মারা যায় নাই, সে দেখেন জানা দরজা পড়ে ফেলছে, আরে সে বড় বিপ্লবী হয়ে গেছে। আরে বিপ্লবী রে, জানেও না পৃথিবীটা কিভাবে চলে, ধারণাই নাই। আমি জানি আপনারা অনেকের কাছে লাগতে পারে, আরে কি বলেন না, ইমোশন দিয়ে বাংলাদেশকে ভারত থেকে রক্ষা করতে পারবেন না। আমি আমি গ্যারান্টি দিলাম, লিখিত দিলাম, ভিডিওগুলো রেকর্ড করে রাখবেন। ইমোশন দিয়ে বাংলাদেশকে কখনো রক্ষা করতে পারবে না ভারতীয় এই ডেঞ্জারাস আগ্রাসন থেকে। প্রতিদিন মানে সীমান্তের অপার থেকে হুমকি দেয় দেশ দখল করে নেবে। পৃথিবীর কোথাও এমন ঘটনা ঘটেছে কিনা দেখেন। জোর করে দুইটা দেশের সাথে আন্তরাষ্ট্রীয় সম্পর্ক থাকার পরেও মানুষ জোর করে বাংলাদেশে ঢুকিয়ে দেয়। পৃথিবীর কোথাও এমন ঘটনা ঘটেছে আপনি জানেন? পৃথিবীর কোথাও এমন ঘটনা ঘটেছে কিনা আমাকে বলেন আপনারা। ইম্পসিবল, মানে দেশই মনে করে না তারা, ঢুকিয়ে দিব। আবার নাকি সম্পর্ক আছে, আবার আবার তার অ্যাম্বাসাডার হাই কমিশনার, অ্যাম্বাসাডার নট অ্যাম্বাসাডার হাই কমিশনার এসে বলছে আমি সব মানুষের সাথে, এদেশেরও 20 কোটি, মানে আপনার এই 20 কোটি মানুষের সাথে কাজ করতে চাই। ইউ ক্যানট সে দ্যাট, দ্যাটস প্রহিবিটেড, বিকজ দ্যার ইজ নো ফ্রেন্ডশিপ বিটুইন দ্য পার্সন, between of two countries. It has to be country by country. Yes, it is individual, right? বলে দিচ্ছে আমরা প্রতিবাদ করতে পারি নাই, কেন করতে পারি নাই? ভারতীয় দাদারা বারবার বুঝাচ্ছি, they have no influence. We are their market, not they are our market. Guys, wake up. এরা কোনোদিন আপনাদেরকে ছাড়বে না, বিকজ দে হেট আস সো মাচ। যদি ছাড়তই তোর শেখ হাসিনাকে ধ্বংস করে দিয়ে বাংলাদেশে তারা কবজা করে তাদের দাস বানিয়ে, দাসী দিয়ে রাষ্ট্র পরিচালনা করার ইচ্ছা কখনোই পোষণ করতো না। শেখ হাসিনাকে দিয়ে উন্নয়ন করাতো আর গোপনে রাখতো না। ট্রেড ইজ নট দেয়ার প্রবলেম, দেয়ার প্রবলেম ইজ এদেশকে নিতেই হবে। এদেশকে তারা অস্তিত্ব মানতে পারে না কখনোই, এটা আমি আবারও বলছি, কোনোদিনই মানতে পারে নাই, এখনো তারা মানে না বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে কোনোদিন এখানে থাকুক। এটা নাকি আমি তো শুনে আশ্চর্য, বাংলাদেশকে কেওটিক রাখতে হবে, এটা নাকি তাদের ন্যাশনাল পলিসি। বিকজ সেভেন সিস্টার্স কে কন্ট্রোলে রাখতে গেলে বোঝাতে হবে বাংলাদেশ একটা হতদরিদ্র দেশ, বাংলাদেশ ইজ এ কেওটিক রাষ্ট্র, সুতরাং ভারত থেকে আলাদা হলে আপনি বাংলাদেশের মতো হবেন। দ্যাটস আর পলিসি। ইয়া, থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ দ্য পলিসি, দিস ইজ আনবিলিভেবল। এখন এই যে আপনারা করলেন, এই যে মন্তব্যটা দিলেন ইসরায়েলি অ্যাম্বাসেডর, আমি জানতাম এটা ইসরায়েল, এটা ভারত করায়, ভারত এইটাই চায়। আপনি আপনি শুন, আমি বলি নাই বারবার, আব্বাসি, চরমনাই, তাহেরি, এরা তো জীবনে তার বাপ তাদের বাপকে নিয়ে কথা বলবে না, তার বলবে না। কারণ কারণ ভারত তাদের আব্বা। এবং কতটুকু আব্বা শুনবেন, শুনাই আমি আপনাদেরকে। আমার আইপ্যাডের এই দেখেন, কল্পনা করতে পারেন, এরাই আমাদের আলেম সমাজে বর্তমানে, এবং এরাই আমাদের দেশটাকে নেতৃত্ব দিচ্ছে এখন। ক্যান ইউ গাইজ ইমাজিন দিস? শুনেন এটা, এই বক্তব্যটা শুনেন, এটা শোনার পরে আপনি যদি বাংলাদেশি হন আপনার মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। শুনেন। ভারত আমার বাবার দেশ, ইসলামের খেদমত চলে, সব ইসলামের খেদমতের গোড়া দেওবন্দ ভারত। ভারতের নাম শুনলেই গায়ে লাল। ভারত আমার বাবার দেশ, তার মায়ের জামাইয়ের দেশ ভারত। এই যে চুর, কোনটা? কুয়াকাটা, কুয়াকাটার নাম কি তার ভুলে গেলাম। এই এরা, এরা যে কত বড় দেশদ্রোহী, এবং এরা যে এই দেশটাকে, এরা যদি কখনো নেতৃত্বে পায়, ভারত উইকের ভিতরে এই দেশ কবজা করে ফেলবে, উইদিন এ উইক। And this is the problem. That's why they have a problem with Jamaat. Why? Because এই যে জামাতের নাম, this is the business profit. এরা সবাই ভিক্ষা করবে জামাতের প্রতিষ্ঠানের কাছে যদি এরা জামাতের নাম চেঞ্জ করে জামাত আর মওদুদি সাহেবকে বাদ দেয়, কারণ তখন তাদের ইস্যুই নাই। কিভাবে তারা চলবে? হাফিজুর রহমান কুয়াকাটা, কল্পনা করতে পারেন? তার কোনো ধারণা আছে রাজনীতি কাকে বলে, পৃথিবীটা কিভাবে চলে, ভারত কি চায়, তার কোনো ধারণা নাই, কিন্তু বলে কিভাবে তার বাবার দেশ দেওবন্দি। দেওবন্দি হলে সো হোয়াট? আমি দেওবন্দি দিয়ে আমি পানি খাবো না আমি ভাত খাবো? দেওবন্দি দিয়ে দেওবন্দের কি কন্ট্রিবিউশন আছে বাংলাদেশে আমার বলেন তো আপনি? এই যে আশ্চর্য ঘটনা, দেওবন্দ নাকি তার বাবার দেশ, ভারত তার বাবার দেশ।
সো আমি আসলে ভালো বিপদে আছি। ফারদিন আসছে আইসা বলতেছে যে সে এই রুমে বসতে, মানে সে রুমে সে কোনোভাবে মানে টিকতে পারতেছে না আমার এই শব্দের কারণে। এইটা বলে গেল, এখন আমার শাসাইয়া গেল। বাট এটার মূল কারণটাই হলো যে সে এখানে আমি একা আছি, এটা সে সহ্য করতে পারে না। বাট এনিওয়ে, ইটস ওকে। সো আমি একটু আপনাকে বলি, এই দেখেন, এই যে আপনার ভারতীয় দালালরা, এই যে আব্বাসি চোরমুনাই, আব্বাসিকে বলেন তো, এই যে মানুষ পুশ করে, এই যে মানে পশ্চিমবঙ্গে এখন যে দমন নীতি চলছে মুসলিমদের উপরে, বলেন একটা শব্দ বলতে, তাহিরিকে গিয়ে একটা শব্দ বলেন। তাহিরি কেন বলেন জানেন? ভারত তার বাপ, তাহিরিরও বাপ। ওয়াই? বিকজ আওয়ামী লীগের স্পন্সর হচ্ছে ভারত। সুতরাং ভারতকে নিয়ে বললে যদি আওয়ামী লীগের ক্ষতি হয়, এই জন্য কোনদিন বলবে না। আপনি কোথায় যাবেন? আপনি আছেন এখানে ইরান প্যালেস্তাইনের পক্ষে, এই যে কাজগুলা। এখন এই যে ইসরায়েলি অ্যাম্বাসাডার উনি যে বললেন, এর মানে কি? বাংলাদেশ registered targeted country right now for Israel. Israeli authority, right? It's not a good sign for our country. আমি বারবার বলছি ভাই, সবকিছু করেন, দেশটাকে টার্গেটে পরিণত করবেন না, নিতে পারবেন না। প্রধানমন্ত্রীর পরের মানে আসন যাদের, প্রত্যেকের সাথে আমি ব্যক্তিগতভাবে ফোন করেছি, টেক্সট করেছি, ভাই এই কাজগুলো করা যাবে না, করা যাবে না, বিপদে পড়বেন দেশকে নিয়ে। একটা দিনও দেশটা শান্তিতে চালাতে পারবেন না। দিস ইজ দ্য বিগিনিং। আমি আরো বলছি আপনাদেরকে, দিস ইজ দ্য বিগিনিং। ওনার যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটাকেই আজকে বিগিনিং হলো। দেখবেন বাংলাদেশের বিরুদ্ধে এখন এখন এটা কারণ কি? কারণ ভারত, বললাম, তাহিরি, আব্বাসি, চরমোনাই, আলাউদ্দিন, এদেরকে টাকা দেয় ভারতীয় হাই কমিশন যুক্তরাষ্ট্র বিরোধী বক্তব্য দেওয়ার জন্য, পশ্চিমা বিরোধী বক্তব্য দেওয়ার জন্য, দেখানোর জন্য যে বাংলাদেশ ইজ আ ফান্ডামেন্টালিস্ট, মানে ফান্ডামেন্টালিস্ট কান্ট্রি, ওর ফান্ডামেন্টালিজম রাইট দেয়ার, সো দ্যাট উই ক্যান কন্ট্রোল। ভারতের ইনফ্লুয়েন্সাররা এদেশ কিন্তু আফগানিস্তান বা এই হবে, এই হলো ভারতের পলিসি। এবং এটা বোঝানোর চেষ্টা করতেছি আমরা, বারবার বারবার চেষ্টা করতেছি, কিন্তু এই মরণদেরকে, এই যে জ্ঞান পাপীরা, এবং এরা এই যে কুয়াকাটার হুজুর, এই যে হাফিজুর, এরা বলেন না কেন ভাই একটু রাষ্ট্রবিজ্ঞান পড়তে? পৃথিবীতে কোথায় কি হয়, খালি শুধু তার মানে ওই যে তার মুড়িদের কাছাকাছি বসে বসে থাকলে তো হবে না। সে বাংলাদেশ নিয়ে মন্তব্য করার আগে ভারত নাকি তার বাবার দেশ, ভারতকে নিয়ে কথা বলে নাকি মানে আমাদের গায়ে লাগে কেন? কল্পনা করতে পারেন? একে আপনি টাকা দিয়ে নেন ওয়াজের জন্য, এর চেয়ে বড় বিচ্ছে আপনার সন্তানের সাথে আর কি হতে পারে? আপনার সন্তানের সাথে একে টাকা দেওয়া, টাকা দিয়ে ওয়াজের জন্য নেন, এর চেয়ে বড় আপনার সন্তানের সাথে প্রতারণা আর কি হতে পারে? আমার বুঝান আপনি। এই যে এখন মিজানুর রহমান আজারি, ডক্টর সারোয়ার, কোথায় আপনারা? জানতো কিছু করেন, প্যালেস্তাইনকে স্বাধীন করবেন? বলি নাই? প্যালেস্তাইনের স্বাধীনতা ডিপেন্ড করে একটা দেশের উপরে, তার নাম হচ্ছে আমেরিকা। আমেরিকান জনগণ আছে আমেরিকান প্যালেস্তাইনের পক্ষে, দে উইল পুট দেম আন্ডার প্রেসার। আমার কেন ভাই ইসরায়েলের সাথে আমার এখন লাগতে যাব? এই দেশের অর্থ, তাদের জিউস ইকোনমি ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ইকোনমি ইন দিস ওয়ার্ল্ড। Why don't you follow Malaysia? আপনি মালয়েশিয়াকে ফলো করেন না কেন? আপনি তো মুসলিম, আমিও মুসলিম, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। Why don't you follow Malaysia? কেন মালয়েশিয়াকে এই ক্ষেত্রে, মালয়েশিয়া সৌদি আরবকে ফলো করতে আপনার সমস্যা কোথায়? আপনারা কে বাংলাদেশিরা? আপনাদের কিসের? আপনারা হত দরিদ্র একটা দেশের মানুষ, আপনারা কি? I don't understand that. তো এখন আমার কথা বলে খারাপ লাগতে পারে, কিন্তু আমি আপনাকে বলে যাই, আজকে লিখে রাখবেন আমার মন্তব্য এগুলা বেসড অন সিরিয়াস রিসার্চ এন্ড অ্যাসেসমেন্ট, পার্সোনাল বিহেভিয়ার এন্ড এক্সটার্নাল বিহেভিয়ার্স অ্যাসেসমেন্টের উপরে নির্ভর করে দেওয়া। আমি আবারও বলছি, যদি ইন্টেলেকচুয়াল হতে না পারে বাংলাদেশ ভারতের অধীনে যাবে। আমি আজকে বলে গেলাম, ভাগ্য ভালো ইরানের পতন হয় নাই, না হলে এই পরিস্থিতিটা আরো মানে মানে ভারত এটাই দেখুন মুনাফিক রাষ্ট্র ভারত কিভাবে এই যে মানে ইরানের বিপক্ষে কাজ করেছে, রাইট? তাদের সবচেয়ে বন্ধু হচ্ছেন বিবি নেতানিয়াহু। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। এখন দেখেন ইরানের তো এখন তো ঠিকই গেল, এখন গিয়ে বলবে আমরা যা করেছি আপনাদের জন্য। বিশ্বাস করবেন, পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নাই, যা একটা মাত্র রাষ্ট্র ভারত, যা ভিতরে ভিতরে ইরানের পক্ষে আমরা ছিলাম, দাঁড়িয়েছিলাম। ইনফ্যাক্ট মুসলিম শুনলেই তাদের গা জ্বলে, তার নাম হচ্ছে ভারত। এবং এই মুনাফিকটা তারা এখন করবে। ইরানিয়ানদের সমস্যা, স্টুপিড নেশন, সবচেয়ে বাজে ইন্টেলিজেন্সের দেশ হচ্ছে ইরানিয়ানরা। আমি আপনাকে বলি, ইরানিয়ানরা এই যে তাদের যে ফ্রিগেটের তথ্য কে দিছিল? ভারত থেকে আসা ফ্রিগেট কে মারলো? কে দিছিল এই তথ্যটা? তো ভারতীয়রা দিছে। এদেরকে বিশ্বাস করেন আপনি? পৃথিবীতে যদি মুসলিম বিদ্বেষী কোনো রাষ্ট্র থেকে থাকে, পৃথিবীতে নাম্বার 1 হচ্ছে ভারত। এর দ্বারা কাছে কেউ নাই, কোনো মুসলিম বিদ্বেষী রাষ্ট্র নাই পৃথিবীতে এই মুহূর্তে, একমাত্র ভারত। ইসরায়েলি গভর্নমেন্ট মুসলিম বিদ্বেষী? নাও, দে আর নট। দ্য রিয়েল জিউস পিপল, দে আর নট। তারা কোনোদিনই না। আপনাকে এটা বুঝতে হবে, এটা পার্থক্য করতে হবে আপনাকে। আপনি দেখেন না মানে এরা কি পরিমাণ মানে এখান প্রচারণা চালায় প্যালেস্তাইনের পক্ষে, ইউ ক্যান বিলিভ দ্যাট, বাই দ্য ওয়ে। তো আমি বলছিলাম, আপনারা যে টার্গেটে পরিণত করলেন, আমি বলছিলাম মিজানুর রহমান আজারি সাহেবকে, ভাই আপনি মালয়েশিয়াতে করতে পারলেন না, বাংলাদেশে এসে করতে হলো কেন? মালয়েশিয়া অনুমতি দিল না? একটি বার আপনার মাথায় ঢুকে নাই? এখন প্রশ্ন হলো, আপনি কি এর মানে কি আমরা প্যালেস্তাইনের বিপক্ষে? না, আমি যা করেছি আপনি জীবনে করতে পারেন না এটা ইতিমধ্যেই। বাট দ্য প্রবলেম ইজ, আপনি আমরা
নিরপেক্ষতা কি? আমাদের ভারত তিন দিকে, যদি ভারত যা ইউজ করবে, ব্যবহার করবে আমাদের বিরুদ্ধে, ওই জায়গাতে আমরা কোনো কিছু করতে পারবো না। আর যেহেতু এটা সমাধান আমাদের হাতে নাই, যদি আপনি প্যালেস্টাইনের পক্ষে কথা বলে প্যালেস্টাইনিয়ানদের মানে অধিকার আপনি প্রতিষ্ঠা করতে পারেন, ডু ইট নাও, ডু ইট নাও। করতে পারবেন না। ওইটা মানে আপনার বাবার মতো দেশ বড় বড় যারা আছে তাদের হাতেও নাই। এটা একটা মাত্র দুইটা জায়গায় সীমাবদ্ধ। এই দুই জায়গাতে যদি কখনো কন্ট্রোল করতে না পারেন, পৃথিবীতে কন্ট্রোল হচ্ছে। এখন নতুন ওয়ার্ল্ড অর্ডার, এই যে আজকে নজিরবিহীন ঘটনা না প্রথমে শুরু করছিলাম, তো আপনি দেখেন না প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করেন ইসরায়েলি গভর্নমেন্টের অফিসিয়ালসরা। আনবিলিভেবল, আই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক দ্যাট। ইটস এ নিউ ওয়ার্ল্ড, নতুন পৃথিবী। এই যুদ্ধ থেকে নতুন পৃথিবীর নতুন পাওয়ার, সবকিছু শুরু হলো নতুন ভাবে, দেশের শান্তি সমৃদ্ধির জন্য, পৃথিবীর জন্য। আমি বলছিলাম যে এই যে সাদিক কায়ুম, সে দেখলেন কি সে কি করছে, সে গেল অক্সফোর্ড ইউনিয়নে, রাইট? অক্সফোর্ড ইউনিয়নে গেছে, অক্সফোর্ড ইউনিয়নে গিয়া আপনার দেখলাম তার প্রেসনে ক্যাফায় টেফায়। আমার প্রশ্ন হলো এই জায়গাতে আপনি গেছেন বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ করতে, আপনার এখানে আরেকটা কেন ভাই? আপনি তো পৃথিবীতে দ্বিতীয় গাজার অধিবাসী, বাংলাদেশ দ্বিতীয় গাজার অধিবাসী। ইয়াস, এই পৃথিবীতে সবচেয়ে দ্বিতীয় গাজা কোনটা? বাংলাদেশ। ভারতের আগ্রাসনের কারণে আমরা দ্বিতীয় গাজা হতে যাচ্ছি, কিন্তু মাথায় রাখবেন যদি না আমরা ট্যাকল করতে পারি। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি বারবার বলি, ভারত সুবিধা নিতে পারে, এই বিষয়ে কোনো কথাই বলা যাবে না, যদি না বাংলাদেশের মানে কোনো দরকার লাগে এইগুলাতে। আই এম ভেরি ভেরি হ্যাপি টু সি ইউ ইন ওকে। সো দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। নাও আমার এই কথাগুলো আপনাদের কাছে অনেকের কাছে মনে হতে পারে ইউটিউবের দালাল, আমেরিকার দালাল। ওয়েল, আই উইল ডেফিনেটলি আমেরিকার দালাল। আই এম দ্য সিটিজেন অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দিস ইজ মাই কান্ট্রি। আই উইল ডেফিনেটলি তাদের ইন্টারেস্টটা সবার আগে আমি দেখবো। বাট বাংলাদেশের সাথে আমেরিকার কোনো কনফ্লিক্ট নাই, কোনো কিছু নাই। আপনারা কল্পনা করতে পারবেন না এই যুদ্ধে আমেরিকানরা কি ধরনের কন্ট্রিবিউশন করেছে এই যুদ্ধ শেষ হওয়ার জন্য এবং ইরানের পক্ষে গিয়ে। নজিরবিহীন ঘটনা, এটা আপনারা নিজেরাই করতে পারবেন না। পৃথিবীর কোথাও আমি এমন ঘটনা দেখি নাই। তার নিজের দেশের বিরুদ্ধে, মানে দেশের সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমেরিকানরা কি করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প কি মনে করেন মানে ওই ইরানের দুই একটা ব্যালিস্টিক মিসাইলের কারণে উনি যুদ্ধ শেষ করেছে? দ্যাটস নট দ্য কেস এট অল। আমি জানি এই কথাগুলো আপনাদেরকে ইমোশনালি এরা শিখায়, দেখছেন কি করেছে, উড়াই দিছে। না না, এটা জীবনে বিশ্বাস করবেন না। এটা মূল প্রেশারটা আমেরিকা থেকে আসছে। এই যে আগামী নির্বাচন আসছে, এই নির্বাচনে যদি ক্যাটাস্ট্রফিক রেজাল্ট প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য হয়, দে ক্যান রিমুভ হিম এজ এ প্রেসিডেন্ট। ইয়েস, তাকে প্রেসিডেন্ট থেকে সরিয়ে ফেলবে তারা। এটা বুঝতে পারেন আপনি ঘটনাটা কি হতে যাচ্ছে, উনার ভিতরে কি কি ধরনের। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। বুঝার চেষ্টা করবেন। আমি জানি আপনারা সবসময় খুব সোজা ভাষায় সেরে ফেলবে, ইরান খেয়ে ফেলছে। না, ইরান খেয়ে ফেলে নাই, ইরান খেয়ে ফেলার কোনো ক্ষমতা নাই, বিশ্বাস করেন। আপনি বলেন যুক্তরাষ্ট্র মারছে কত, 1400 না 2400, 1300 মানুষ মানে হত্যা করেছেন, এই মানে মানে মারা গেছেন এই যুদ্ধে। ভাই বিগত রাইট যে হয়েছিল ইরানে 35,000 মানুষ মেরেছেন ইরানিয়ান মানে রেজিম। 35,000 Iranian killed by this Iranian government. Have you ever thought about that? Did you raise your voice? You didn't. He's doing What is your marks? 98%. Okay, what about the A plus. A okay, no problem. What about, okay, this is right. And what other things I have to write? Oh, Dunkin' Donuts. Airplane. Airplane? Okay. Okay. So is it Airplane Baba? Excellent, outstanding job. You know what I mean? I think you're the best student I have ever seen in my life. Huh? Yes, I did it in 98. Okay, close the door. এই দেখেন অবস্থা। Close the door, Fadin. Close the door. You're a good boy. Close the door. হে নিজেই হাততালি দিয়ে, হে নিজে। Anyway, এগুলোতে আছি আমরা। আমাদের গড়ে কিন্তু আমরা যে মা বাবার ভিতরে আমরা কিন্তু বর্তমানে সে গ্রেডিং সিস্টেম করেছে। একটু যদি খারাপ ব্যবহার করেন আপনি তার সাথে মানে ফেল দিয়ে দেয়। এটা একটা বিশাল বড় সমস্যা, বুঝছেন? এরপরে বলি আরো অনেক কাহিনী আছে। বাই দ্য ওয়ে, ধরেন এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের হিস্ট্রি জিওগ্রাফি নিয়ে কোয়েশ্চেন করে মানে মা বাবাকে। এর ভিতরে আমার গ্রেড অলওয়েজ এ প্লাস, অলওয়েজ এ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স নাকি আমি করি। এরপরে মানে মারে জিজ্ঞেস করে পাপুয়া নিউ গিনির রাজধানী কি, এটা কি সে কিভাবে বলবে? এবং তার মা বলে যে আমি নাকি তার শিখিয়ে দিয়েছি কঠিন কোয়েশ্চেন। এটা সে তার বের করে জিজ্ঞেস করে। আচ্ছা বাই দ্য ওয়ে, সো লেডিস এন্ড জেন্টলম্যান, এই ছিল আমার বক্তব্য। বুঝার চেষ্টা করবেন, আমাকে কখনো ভুল বুঝবেন না, মনে রাখবেন আমি সব সময় বাংলাদেশের মানুষ দেশের ভালো হোক এটা বলি। আমরা আমাদের মতো যদি আমাদের 98%, আমাদের 10% রাজনীতিবিদরা বুঝতো এই পৃথিবীর রাজনীতিটা, বিশ্বাস করেন দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া যেত।
But unfortunately, they are not up to the mark. They cannot take our country to the further level because they have no idea what is happening in the world. তারা সুজা যা দেখেন তাই মনে করেন। আমি আবার বলছি, ভারতের উপস্থিতির কারণে একটাই মনে রাখবেন, আমি বললাম না, গ্রামের অজুপাড়া গায়ে দুজন রিকশালা মানুষের করে যদি স্বামী স্ত্রীর ঝগড়া হয়, আপনি খোঁজ নিয়ে মানে প্রথমে জিজ্ঞেস করবেন, পাশাপাশি দেখবেন ভারতের কোনো দালাল এখানে আছে কিনা তার আশেপাশে। এটা আমি কেন বলি? এটা আমি এই কারণেই বলি, মানে এটা the depthness of their aggression and their conspiracy against Bangladesh and Bangladeshis, এটা বোঝানোর জন্য আমি আপনাকে এই কথাটা বলি, ভুল বুঝবেন না। আমি যা বলি এটা ইতিহাস হবে আজকাল, আজকে বলে গেলাম এই কথাগুলা, দেখবেন আপনার হিসাব মিলাইয়া কোনোদিন এটা মিথ্যা হয় কিনা। আমি আবার বলছি, ক্ষতি অলরেডি করে ফেলছেন মিজানুর রহমান আজারি ভাই আর ডক্টর সারওয়ার, আমাদের সর্বনাশ করে ফেলছেন। এটা কনসিকুয়েন্স, আপনারা দেখতে থাকবেন, অপেক্ষা করতে থাকুন। বলে গেলাম, আমি আমার নিজের খেয়ে, আমি যখন এটা শুনেছি যে তারা পাসপোর্টে আবার ও মানে ট্রাভেল টু অল কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল এটা আবার আনতে যাচ্ছে, আমি তখনই ফোন করে ঠিক প্রধানমন্ত্রীর মানে নিচের লেভেলের, যিনি নাম বলার দরকার নাই, ওনাকে বলছি, ভাই এই কাজটা কিন্তু এটা ক্যাটাস্ট্রফিক মিস্টেক, গভর্নমেন্ট ইজ ডুইং, হু টোল্ড ইউ টু ডু দ্যাট। আমি বলছি যে মানে কে বলেছে আপনাদেরকে এই কাজটা করতে? তার ভারত কানেকশন খুঁজুন, ভারত কানেকশন খুঁজুন তার, এ ভারতের দালাল এ আপনাকে দিয়ে এটা করে গিয়ে আবার দেখেন এই কাজটা করার পরে এই কমেন্টটা এখন আসছে। এবং আমি যা বলেছিলাম এক্স্যাক্টলি সমান জিনিস আমি প্রমাণ করব, সব প্রমাণ আমার কাছে আছে, কাকে কাকে। এবং বলি, 3 জন মিনিস্টারকে আমি ফোন দিছি, ট্যাক্স করে বলছি এটা করা যাবে না, ইটস এ মিস্টেক। এটা বাংলাদেশিদেরকে নানান ধরনের হেনস্থার শিকার করবে সারা পৃথিবীতে, এমনি আমরা, এবং এটাই চায় তারা। এবং এই ভারতীয় কেউ এই বুদ্ধিটা দিয়েছে, শেখ হাসিনা ভারতের ফর্মুলায় এই কাজটা করেছিল, এখান থেকে বাদ দিয়েছিল, বাট এন্ড অফ দ্য ডে এটা বাংলাদেশের মানুষের পক্ষে গেছিল। কিন্তু আবার কে বলছে এটা? আপনি তো আইন আছেই, আপনি যেতে পারবেন না ওই দেশে, আইন তো আছেই আপনার, আপনি চাইলেও যেতে পারবেন না, আইন না করলে যেতে, ওরা আপনাকে পারমিশন দিবে না যাইতে। বাংলাদেশে কেউ যেতে পারবে না ইসরায়েল, দ্যাট ইজ দ্য বটম লাইন। আপনি আইন করে রাখেন, এটা পাসপোর্টে কেন আনতেছেন? এটা কে বলেছে আপনাদেরকে? আর আপনারা সারাদিন এগুলো নিয়ে ব্যস্ত থাকেন কেন? Why don't you talk about that Bangladesh gonna be most likely to be going to be second Gaza? Why don't you talk about that? খালি ইসরায়েল কি করলো আর ইরানের এগুলো নিয়ে আপনাদের। What's that sound? This sound is Daddy is talking about right now. I'll be very আপনার so এটা আমি এটা বুঝি না ভাই, এটা সারাদিন এগুলো নিয়ে পড়ে থাকে, নিজের দেশের জোর করে মানুষ দিয়া দেয়, এ তো পৃথিবীর কোথাও আমি দেখি নাই। তার মানুষ আমার দেশে জোর করে ঢুকাই দেয়, এটা পৃথিবীর কোথাও আছে কিনা? কোন স্বাধীন দেশে, একটা স্বাধীন দেশে এই কাজ করতে পারে? বাংলাদেশের রীতিমতো প্রতিদিন এই কাজগুলো করতেছে, বলে রাত্রে ঢুকিয়ে দিব, দিনে বিএসএফ তাকে এখানে ঢুকানো যাবে না, এই যে আসামের মন্ত্রী বলে, এবং চ্যালেঞ্জ করে শেখ হাসিনাকে নিয়ে আসবে, বাংলাদেশ দখল করে নিবে, বাংলাদেশ এই করবে, এগুলো কোথাও পাবেন না আপনার পৃথিবীর। এই জন্য আমি বলছি, গাইস, ওয়েক আপ, বি ইন্টেলেকচুয়াল। ইরান প্যালেস্টাইন ইস্যু, they are in our hearts, right? Particularly Palestinian people. কারণ যে কোন মজলুম মানুষ আমরা তাদের পক্ষে, বাট মনে রাখবেন, যেখানে আপনার সমাধান নাই আপনার মাধ্যমে, সেখানে ধীরে চলবেন। আর যদি আপনার ব্রেড এন্ড বাটারের প্রশ্ন এখানে থাকে, বুঝতে হবে আপনি কি সবচেয়ে বড় সৌদি থেকে আপনি বড় মুসলিম, মানে বাংলাদেশের ওয়াজি যারা, তাদের কথাবার্তা বুঝতে, পৃথিবীতে তাদের মতো মুসলিম আর ইসলামিক স্কলার মানে জ্ঞানী মানুষ আর পৃথিবীর একটাও নাই। সবচেয়ে নিকৃষ্টতম আলিমের সংখ্যা যদি কোথাও থাকে, তার নাম হচ্ছে বাংলাদেশ। বুয়া, ভ্রান্ত ধারণার, এই যে একটু আগে আমি এরে দেখাইলাম, আপনি বলেন এগুলা কোনো কথা? আমরা 5 বছর ধরে, বাই দ্য ওয়ে, এই দেখেন ফারদিন কি লিখছে ফাদার্স ডে উপলক্ষে, ফারদিনের গ্রিটিংস, এই দেখেন, ইউ আর দ্য বেস্ট ড্যাডি। এই দেখেন, এটা ফারদিন কিন্তু মানে লিখে আমাদের দিয়া গেছে রাত্রে, বুঝছেন? মানে আমি দেখছি আমার মানে কিসের মধ্যে এনে দিয়া গেছিল, এই দেখেন, আমি একটু, বাই দ্য ওয়ে, সো দ্যাটস হোয়াট ইট ইজ। আমাদেরকে আমরা যদি ইন্টেলেকচুয়াল না হই, আমরা এই দেশকে নিয়ে, বাংলাদেশ সবচেয়ে বড় বিপজ্জনক অবস্থায়। আপনারা দেখেন না, ওপেন বলছে নামাজ পড়তে পারবেন না পশ্চিমবঙ্গে, কিসের নামাজ? বাংলাদেশ চলে যান, আপনার বাংলাদেশি। ভারতীয় মুসলিমদেরকে বলছে আপনার বাংলাদেশি, চলে যান বাংলাদেশে। এখানে কি বলে নাই? ওই যে দিলীপ না একটা নিকৃষ্ট প্রাণী আছে না, ওই যে আপনার উগ্র হিন্দু, সে বলছে দ্যাটস হোয়াট ইট ইজ। এই জন্য বলছি যে এই দেশে সবচেয়ে বড় সমস্যা হলো, এবং আমাদের যারা সনাতন ধর্মের ভাই বন্ধুরা আছেন, সরি টু সে দ্যাট, আপনারা খারাপ লাগলেও বলতে পারি, আপনারা 90% আপনারা ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন বাংলাদেশ ভারতের দখলে চলে গেছে। গাইস, প্লিজ, দিস ইজ ইউর কান্ট্রি, ইউ বর্ন ইন বাংলাদেশ, ইউ নো, ডোন্ট অ্যাক্ট লাইক দ্যাট। আপনি বাংলাদেশের মানুষ, আপনি হিন্দু মুসলিম, আই ডোন্ট কেয়ার, আপনি বাংলাদেশের মানুষ,
ঠিক অন্যান্য যার অধিকার আছে সমান অধিকার আপনার আছে। আপনার ধর্ম মানে মানে উপাসনায় কোথায় কি লাগে বলেন সরকারকে? তারা করতে বাধ্য। মুসলিম হিসাবে দিস ইজ দেয়ার ডিউটি, নট অনলি দ্য গভর্নমেন্ট বাট অলসো বিং এ মুসলিম ইট ইজ দেয়ার রেসপন্সিবিলিটি টু ডু অর লুক আফটার ইয়োর রিলিজিয়াস অ্যাক্টিভিটিস সো দ্যাট ইউ ক্যান ডু ইট অর প্র্যাকটিস আন্ডার দেয়ার রুল। দ্যাটস হোয়াট ইট ইজ। ইয়েস, মুসলিম হিসাবে এটা তাদের দায়িত্ব আপনাদেরকে দেখভাল করা, বিকজ দে আর উই আর বিগার ইন সাইজ দেন ইউ। ইয়েস ইট ইজ, দ্যাটস দ্য রুল অফ ইসলাম। সো ইউ নো আই মিন, আমি এই জন্যই বলছি এই কথাগুলা আপনারা বোঝার চেষ্টা করবেন। আমি জানি এটা বোঝা খুব টাফ, বাট আমার প্রত্যেকটা কথায় কিন্তু আমি কিন্তু বুঝিয়ে দিচ্ছি আমি কি আমার পজিশন কোথায় কার মানে অবস্থানে বাংলাদেশ সবার আগে। আপনারা, আমি আবার বলছি, জামায়াত ইসলামী সহ সাদিক কাইয়ুম, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইরান। ইউ নো, ইউ হ্যাভ নো রোল ইন ইট। একটা পশম ঠিক করার ক্ষমতা আপনার নাই। নেতাগিরি দেখায়েন না। বাংলাদেশ নিয়ে থাকেন, বাংলাদেশে কি হতে পারে আগামীতে ইউ হ্যাভ নো আইডিয়া। আর আপনারা বাংলাদেশকে রক্ষা করার ক্ষেত্রে আপনাদের কোনো ভূমিকাও নাই, টু বি অনেস্ট উইথ ইউ। আমরা বিদেশ থেকে এগুলো করে থাকি। ইয়েস, আমরা এগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছি। আপনারা কিছুই করেন নাই। আপনি তখন ফেসবুকই ছিল না তখন। ইয়া, আপনারা মানে এই যে মানে সরি টু সে, আমি কারো বিপক্ষে যাচ্ছি না, তবে আপনারা ধরেন অনেকেই মনে করেন এই যে আপনার এই যে অক্সফোর্ডে যাওয়ার পরে অনেকের ধারণা যে আপনারা টু বি অনেস্ট মানে এই পৃথিবীতে কেউ এই কাজটা মানে আর সম্ভবত করে নাই, রাইট? মানে আপনাদের ধারণা। কিন্তু আমি পোস্ট দিছিলাম, সেই পোস্টটা প্রায় 7 লক্ষ মানুষ দেখেছে এ পর্যন্ত। আমি আপনাদেরকে দেখাই। আমি সরি, এটা আমি আন্ডারমাইন করার জন্য বলছি না, এটা সম্ভব। এটা আমরা অত এভাবে প্রচারণা পাই না, বিকজ অনেস্টলি স্পিকিং, আচ্ছা এটা একটু স্লো। আমি সে যখন হাই স্কুলে পড়ে তখন আমি এখানে গিয়ে ডিবেট করে আসছি। সরি টু সে দ্যাট। এটা আমি প্রমাণ পোস্ট দিয়েছি, মরমান মাসুম পেজে যাবেন দেখবেন। বাই দ্য ওয়ে লেডিস এন্ড জেন্টলম্যান, ওভারঅল আমার বক্তব্য ছিল এই জায়গাতে যে সৌদি, মালয়েশিয়া এই দুইটা দেশকে ওই আন্তর্জাতিক বিষয় আপনারা ফলো করবেন। ওই দুইটা বিষয় ফলো করবেন। আপনারা এই কুয়াকাটা মুয়াকাটা এদের শব্দ শুনবেন না। এরা আপনাদেরকে ভারতের দখলে নিয়েই তারা ছাড়বে। তাদের বাপের কসম দিয়ে তারা মানে মাঠে নামছে। এদের কথা কখনো শুনবেন না। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান, রাইট? এবং আবার বলছি, we have to have a good relationship with the United States of America and European Union. There is no alternative. পৃথিবীতে এরাই বর্তমান সভ্যতা সবচেয়ে বড় কন্ট্রিবিউট রেখেছে এই বর্তমান যুগে। Yes, there is a mistake. American people are not responsible for anything. The politicians. And anything fixed by the American people right now and in the past too, ladies and gentlemen. So don't take me otherwise. বোঝানোর চেষ্টা করলাম আমি এবং সেপারেট লাইভে এসে প্রমাণ করব কিভাবে। Noise. What's that? What's that sound? That sound is I'm talking, bro. I'm on live stream, Fardin. So আপনার, আমি আবার বলি, আমি প্রমাণ করে দিব শেখ মুজিবুর রহমান হত্যায় সরাসরি ভারত জড়িত। Look. ওকে, তো ভালো থাকবেন, কথা হবে অন্য সময় ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ফারদিন।